এখন আমরা চলে যাব মডিফাই কমান্ডে। মডিফাইয়ের যে কমান্ডগুলো আছে তার মধ্যে ফার্স্টেই দেখব ট্রিম আর এক্সটেন্ড। যদি আমরা এই পাশে এই নবটাতে ক্লিক করি তাহলে এক্সটেন্ডের কমান্ডটাও আমরা এখানে পেয়ে যাব। এখন ট্রিমের যদি কমান্ড নিতে চাই তাহলে টি আর ডাবল এন্টার দিলে ট্রিমের কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি আমি এখানে জাস্ট ধরি তাহলেই এখানে একটা ক্রস চিহ্ন নির্দেশ করে। আমি এখানে একটা ক্লিক করলেই লাইনটা কেটে যাবে। এভাবেও কাটতে পারবো বা এরকম করে ধরেও একসাথে কাটা যাবে। কন্ট্রোল জেড। এখন আমরা যদি এই ট্রিমটা এখান থেকে নিয়ে করতে চাই জাস্ট একটা ক্লিক দিব। এক্ষেত্রে ইন্টার দিব আমরা একটা। যখন আমরা ট্রিমের কমান্ডটা লিখে দিব টি আর সেক্ষেত্রে হবে ডাবল ইন্টার। যখন আমরা এখান থেকে কমান্ডটা নিব সেক্ষেত্রে ইন্টার হবে একটা। ধরলেই অবজেক্টগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমরা এক্সটেন্ডের কাজ দেখব। এক্সটেন্ড EX ডাবল ইন্টার। এখন এক্সটেন্ড করার ক্ষেত্রে এক্সটেন্ডের নিয়ম হচ্ছে এই লাইন থেকে এই লাইনের মাঝখানে আমাদের লাইন নেই। এই ক্ষেত্রে যদি আমি লাইন নিতে চাই তাহলে এক্সটেন্ড দেওয়ার পর জাস্ট আমি যদি এখানে ধরলেই লাইনগুলো দেখাবে যে ওই পর্যন্ত যাবে। মাঝখানে যে ফাঁকাটা থাকবে মোট কথা হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ততে যাবে। আবার আমরা চাইলে একটা ক্লিক করে বড় করতে পারবো বা চাইলে একাধিক লাইনও একসাথে বাড়াতে পারবো। এখন আমাদের এক্সটেন্ড করা অবস্থায় যদি ট্রিমের প্রয়োজন হয়, যেমন এই লাইনটা আমাদের বড় করার প্রয়োজন ছিল না কিন্তু ভুলে হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে শিফট চেপে ধরবো। শিফট ধরলে এটা আবার ট্রিমের মতো আচরণ করবে। এক্সটেন্ডে থাকা অবস্থায় যদি শিফট ধরি তাহলে ট্রিমের মতো আচরণ করবে। ট্রিমে থাকা অবস্থায় যদি শিফট ধরি তাহলে সেটা এক্সটেন্ডের মতো কাজ করবে। বিপরীতটা কাজ হবে যদি শিফটে ধরি।